ওই মেশিন থেকে একটা, দুই মেশিন থেকে দুই জুতা পরে বাঙালি হেঁটে যায়। ঈদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার সাক্ষী দেয়। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? আসহাবে কাহাবের 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল। পায়ের মধ্যে ডান্ডা বেড়ি দেওয়া হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়া সকালবেলা দাকিয়ানুসের আদালতে দাঁড় করানো হলো। রাজ সিংহাসনে দাকিয়ানুস বসে আছে, মেজাজ তার খুব খারাপ, মাথার চুলগুলোর আগে খাড়া খাড়া হয়ে গেছে, চোখগুলো মোটা মোটা অগ্নিশর্মা। যুবকদের দিকে তাকিয়ে বলছে, রে যুবকেরা জবাব দাও, সারা দেশের মানুষ আমার হুকুম মেনে মূর্তিকে রব বলে মানলো, তোমরা কেন মূর্তিকে রব বলে মানলে না? জবাব দাও। আল্লাহ কয়, নবী যুবকেরা জবাব দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছে। ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলুন, মেহেরবানি করে আমার সাথেই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال أو كما قال عليه الصلاة والسلام اقرأ فلان
فإنها سكينة تنزلت عند القرآن أو تنزلت للقرآن رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করেন লা ইলাহা দশটা বলছে আমার পরে বাড়ি হুজুর উঠবো অল্প সময় বেশি রোডে সেই দিকে আমার নিয়ে যাবো না সোয়া দশটা 10 আপনি 10:30 না না আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে এত বছর পরে একটু প্রাণ খুলেন মেহরবানি করে লা ইলাহা জোরে লা ইলাহা এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে বন্দী হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কালেমা ছাড়লেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দক্ষিণ খুলনার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার ৭৫তম বার্ষিকী ইসালে সব মাহফিল ২০২৫ দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের মুকাররম মুহতারাম মুআজ্জাজ রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি জনাব মুস্তাক আহমেদ সাহেব জেলা প্রশাসক সাতক্ষীরা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ক্বাব্বালাল্লাহু সাইরা আমালিহি আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতক্ষীরার অহংকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন প্রখ্যাত মুহাদ্দিস খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ সাতক্ষীরা অঞ্চলের ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ সাতক্ষীরার গণমানুষের নেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ যেন হুজুরকে এই দক্ষিণ অঞ্চলের মানুষের কোরআনের কণ্ঠস্বর হিসাবে পার্লামেন্টে কবুল করেন।
আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব কব্বালাল্লাহু সাওতাহু লিল কোরআনিল আযীম, তার এই সুমিষ্ট কণ্ঠকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর খেদমতে আমৃত্যু ব্যাপৃত থাকার সুযোগ দান করে দিক। আলোচনা পেশ করেছেন সাতক্ষীরার গর্ব, সাতক্ষীরার অহংকার, বন্ধুবর মাওলানা মনোয়ার হোসেন মমিন সাহেব। আল্লাহ তাআলা তার আলোচনাকেও আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিক। আলোচনা পেশ করবেন আমাদের উস্তাদদের উস্তাদ অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর। আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাহ মাওলানা নজরুল ইসলাম হিলালি, হযরতুল আল্লাহ মাওলানা আবুল খায়ের সাহেব হুজুর, হাফিজ মাওলানা শাহাদাত হুসাইন সহ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে হযরত, মঞ্চ উপবিষ্ট সম্মানিত সুধী মণ্ডলী, দূর দারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত, সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুফতি মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশ্চিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো দিতে হবে। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাত শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো নবসাদুল্যের মতো চিৎকার করে কালিমাত শুকর আদায় করছে ওই মহান মাবুদের দরবারে যে রব্বুল আলামিন এ জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। আপনারা খুশি না বেজার? বিনা অনুমতিতে উন্মুক্তভাবে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, অথচ প্রায় এক যুগেরও বেশি এই মাহফিল আর এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা হয়েছে, ঠিক না? দীর্ঘদিন আপনারা এই মাহফিল উন্মুক্তভাবে শুনতে পারেন নাই, দীর্ঘদিন আমাদেরকে কোরআন শুনতে দেয় নাই। যারা আজ বনে জঙ্গলে পালাচ্ছে তারা, আর এতদিন নির্যাতিত ছিল যারা, এখন উন্মুক্ত হয়েছে তারা, ঠিক না? তো আজকের মাহফিল শুনতে আসতে পারে আপনারা খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভক্তি কণ্ঠের আগা উদিত করে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন ও খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই, যেহেতু আজকে আলোচক অনেক, আপনাদের হৃদয়ের আবেগও অনেক বেশি। দীর্ঘদিন পরে আপনারা আপনাদের প্রাণের প্রতিষ্ঠানে কোরআনের তাফসীর শোনার জন্য এসেছেন। দেশ বরেণ্য বিজ্ঞ মুফাসসিররা আপনাদেরকে প্রাণ ভরে কোরআন থেকে ধারাবর্ষ শোনাবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআনের সাথে দীর্ঘদিন ধরে গাদ্দারি করার কারণে, কোরআনকে জমিন থেকে মুছে দেওয়ার চক্রান্তের কারণে আল্লাহ তাআলা এদেরকে পিছনের দরজা দিয়ে চোর আর ডাকাতের মতো পালাতে বাধ্য করেছে। পিছনের দরজা দিয়ে পালায় চোর, পিছনের দরজা দিয়ে পালায় ডাকাত, পিছনের দরজা দিয়ে পালায় সন্ত্রাসী। কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে সময় নেই। কয় তাহলে আমি একটু বক্তব্য দিতাম। কয় সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। কয় আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীরা কোথায়? বলছে ওরা জামা কাপড় খুলে ফেলেছে। কয় তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করব। ওই চিন্তা করেন না, ওখানে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে না। খুব রাগ করে বলছে তাহলে কি করব বলে দাও। অফিসাররা বলছে পিছনের দরজা খোলা আছে, বেরিয়ে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও।
20 বছর আগে মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত দাত্তহীন কণ্ঠে বলেছিল, টুপি আর দাড়ি পড়লে রাজাকার বলে গালাগালি করো, ইসলামী তাজিব আর তামাদ্দুনের পক্ষে কথা বললে মৌলবাদ বলে গালি দাও। শুনে রেখে দাও, এদেশের মৌলবাদরা যেই দিন ঝাঁকি দিবে সেই ঝাঁকিতে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। আল্লাহর ওলির 20 বছর আগের বক্তব্য 100-100 বাস্তবায়ন হয়েছে। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে। আগরতলা এয়ারপোর্ট জায়গা দেয়নি, কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয়নি, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। এই বিপ্লবে কোন বামপন্থী রক্ত দেয়নি, কোন শাহবাগী রক্ত দেয়নি, কোন নাস্তিক রক্ত দেয়নি। এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাঈদ আর মুগ্ধের মতো কলিজা ভরা ইমানদাররা। কি জাতের ইমান কলিজার বুদ্ধিরে থাকলে পরে বন্দুকের সামনে বুক চেতে দিতে পারে, কি জাতের ইমান থাকলে পরে বুকের মধ্যে গুলি চলে যাওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এদের রক্তই প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। ভাইরা আমার, 3টি বিষয় আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। 3টি বিষয় আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না। সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে, সব আলেমদেরকে ঐক্য করতে হবে, স্লোগান দিতে হবে, হাতে রাখো হাত, পুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ঠিক না বেঠিক বলেন? যে আলেমরা এক করবে না, বিভেদ সৃষ্টি করবে, এরা জাতীয় গাদ্দার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হিসাবে জাতির সামনে আত্মপরিচয় পেশ করবে। 2 নাম্বার, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এ কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থায় ভূখণ্ডে দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থায় ভূখণ্ডে দেখতে চাই। বাংলার পার্লামেন্টে কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি হাতের প্রয়োজন হয় আমরা হাত দিব, যদি পায়ের প্রয়োজন হয় পা দিব, যদি চোখের প্রয়োজন হয় চোখ দিব, সর্বোপরি যদি কল্যাণ দিতে হয় কল্যাণ দিয়ে দিব। তারপরও বাংলার পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানিয়ে ছাড়বো। সর্বোচ্চ ত্যাগের কুরবানি করতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা যায়। আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বললে যার মুখ অন্ধকার হয় ওর কলিজায় ঈমানের বালাই নেই। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? 3 নাম্বার, আমারে ঘর ভাঙিয়াছে কেবা, আমি বাদি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়ায় যে মরে করেছে পর। আমাদের উপরে হওয়া প্রত্যেকটা জুলুমের প্রতিশোধ আমরা নিতে চাই, তবে কারোর বাড়িতে আগুন জ্বালানোর মাধ্যমে নয়, কাউকে আঘাত করার মাধ্যমে নয়, বরং আল্লাহর কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। বাইরে আমার ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। তেলাওয়াত করেছি কোরআন আল কারিমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খেদমতে কবুল করুক। সূরার নাম সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল আও গারুন ফিল ওয়াদি, পাহাড়ের গুহা। আজ থেকে আনুমানিক 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্যে সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা এ বিষয়ে একমত যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়, অতএব সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা। আমার বক্তৃতার 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন।
তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি? তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটি। ভাইরা আমার, সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, কোরআন আল কারীমের সূরাগুলোর যে তারতিব, যে সিরিয়াল, এই সিরিয়াল কোনো সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ রাসূল নিজেও করেন নাই। এই সিরিয়াল করে দিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? পূর্বের সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? মুফাসসির কেরামগণ তাফসীরে তাদের গবেষণায় অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি আমার আলোচনাকে দ্রুত আগিয়ে নেওয়ার স্বার্থে দুইটি সম্পর্ক আপনাদের সামনে পেশ করছি। বলেন তো, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 33 বার কি বলি? আহা, একটু জোরে বলেন না। এরপরে 33 বার কি বলি? পূর্বের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে, আর তার পরবর্তী সূরাতুল কাহাফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এই জন্যে দুইটি সূরা পাশাপাশি এসেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর সম্পর্ক হচ্ছে কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টা। 1 নম্বর প্রশ্ন রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন সেই বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর। 3 নম্বর সেই মহান ব্যক্তি কে, যিনি মিনাল মাশরিক ইলাল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। প্রথম নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্ববর্তী সূরা বনী ইসরাঈলের মধ্যে, বাকি 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মধ্যে, যার কারণে 2টি সূরা পাশাপাশি এসেছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার বক্তৃতার 3 নম্বর পয়েন্ট হচ্ছে আসবাবে নুজুল, সবাবে নুজুল, নাজিলের কারণ, অবতরণের প্রেক্ষাপট। আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল যখন হলো, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলো, মক্কার কাফেররা এই দাওয়াতকে বন্ধ করার জন্যে 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে, কোরআন কেমনে বন্ধ করা যায়। সে যুগে কোরআন বন্ধ করতে চাইতো যারা, কাফের ছিল তারা, আজ কোরআন বন্ধ করতে চায় যারা, উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। এই 2 জন বুদ্ধিজীবীর নাম, একজনের নাম নজর ইবনে হারিস, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। 2 জন মদিনার ইহুদিদেরকে যে বলছে আমাদেরকে বাঁচাও, কি হয়েছে তোমাদের? আমাদের ঘরের সন্তান মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করছে, আমাদের সন্তানগুলো খায় আমাদের ঘরে, আন্দোলন করে মুহাম্মাদের পক্ষে থাকে। আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব আর কিছুই আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের হাতে চলে যাবে, অতএব আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে, দেখো সত্যি যদি সে আল্লাহর নবী হয়, তাহলে আমরা শুধু মদিনার ইহুদি না, গোটা পৃথিবীর ইহুদি মিলে এক জায়গায় করে তোমাদের গলার মধ্যে তাবিজ বানায় রাখলেও কোনো লাভ হবে না, বরং আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি, এই 3টি ট্যাবলেট প্রয়োগ করে দেখো যে সত্যি সে আল্লাহর নবী কিনা। কি সেই ট্যাবলেট? 1 নম্বর তাকে প্রশ্ন করো রূহ কি এবং তার তাৎপর্য কি। 2 নম্বর তাকে প্রশ্ন করো সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর তাকে প্রশ্ন করো সেই মহান ব্যক্তিকে, যিনি মিনাল মাশরিক ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা মক্কাতে ফিরে আসলো, আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। ঘটনাবশত আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্স দাঁড়িয়ে আছে 2টা কিতাবের উপরে। 1 নম্বর আল বুরহান ফি উলুমিল কোরআন লি ইমাম জারকাশি রাহমাতুল্লাহ আলাইহি, আর 2 নম্বর কিতাব হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন লি হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বলেন, আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ রসুলের উপরে একটানা 15টা দিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। মক্কার কাফেররা প্রত্যেক দিন আসে, প্রশ্নের উত্তর না পেয়ে চলে যায়। এক পর্যায়ে তারা ভিত্তিহীন কথা ছড়ায় দিতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? নবী হয় এত সহজ না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরিল আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমি ওদের প্রশ্নের জবাব আমার নবীর পক্ষে আমি আল্লাহ নিজেই দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাচ্চার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। একটু চিৎকার দিয়ে বলেন কয়টা? 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। তাফসিরের নাম তাফসিরে নুরুল কোরআন, খুলে দেখবেন এই 3টি বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে কথা হচ্ছে কেন? কারা? প্লিজ কথা বলবেন না ভাইরা, আমার মনোযোগ আছে আমার দিকে আপনাদের।
আমি খুব দ্রুত সামনে অগ্রসর হচ্ছি, খেয়াল করেন। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। পৃথিবীর যত স্বৈরা শাসক আছে এদের চরিত্র বিশ্লেষণ করবেন, এই 3টা জিনিস পাওয়া যাবে। 1 নম্বর তারা চূড়ান্ত জালেম হয়, 2 নম্বর তারা মারাত্মক নিষ্ঠুর হয়, 3 নম্বর তারা আল্লাহকে মানতে চায় না। কত বড় জাতের জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, এজন্য ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে হত্যা করার নির্দেশ দিতে পারে। কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে। কত বড় ভয়ঙ্কর জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার আর বন্দুক ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য উপর থেকে গুলি করে ছোট মাসুম বাচ্চা পর্যন্ত হত্যা করতে পারে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? ভাইরা আমার, দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল, ডিক্রি জারি করে দিল, মার্শাল ল দিয়ে দিল, অর্ডিন্যান্স দিয়ে দিল। কি সেটা? আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব বলে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ের কাছে মাথা নত করবে তারা, আর করবে না যারা। 2 ভাগে ভাগ হবে তারা, 1 ভাগ যাবে আয়না ঘরে আর 1 ভাগ যাবে ক্রস ফায়ারে। ভাইরা আমার, এই অর্ডিন্যান্স জারি করলো যখন সারা দেশের মানুষ মেনে নিল তখন, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এরা এক জায়গায় হয়ে বলছে যে মূর্তির মুখে কুকুরে পা উঁচু করে স্প্রে করে, যে মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না। বক্তৃতাকে এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? তাহলে এখান থেকে আমি এবার যুবকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পেশ করেছেন আমি ধারাবাহিকভাবে সম্মুখপানে অগ্রসর হতে চাই। রবিজির কাছে যে 3টা প্রশ্ন করা হয়েছিল, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সেই বিস্ময়কার যুবক কারা? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলতে মন চায় না? আরো জোরে বলেন। হে নবী, ওই যুবকদের ঘটনা এখন আমি আপনাকে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। ফিতিয়াত শব্দটা ফাতা শব্দের বহুবচন, ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, ফিতিয়াত তার বহুবচন যুবকগণ। তাফসিরে এসেছে 3টি বিষয়ের উপযুক্ত কালকে যৌবনকাল বলে। 1 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ, 2 নাম্বার কার্য সম্পাদন, 3 নাম্বার চরিত্র গঠন। এই 3টি বিষয়ের উপযুক্ত কালকে যৌবনকাল বলে। যে চাচার যৌবনে চরিত্র ভালো হয় না, বুড়া বয়সে তার চোখের চাউনি ভালো হয় না, ঠিক না? যিনি যৌবনে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, বৃদ্ধ বয়সে যে ঠিক মতো চেষ্টা থাকার পরও জামাত পায় না। এক চাচা যৌবনে নামাজ পড়ে নাই, বুড়া বয়সে প্রত্যেক দিন ফজরের নামাজ মিস করে। চাচা খুব আগে ভাগে উঠলো, আজকে যেভাবে হোক ফজর পড়বো। চাচা ঘটনাক্রমে বুড়া মানুষ, চোখে ঠিক মতো দেখে না। চাচি আম্মার ছায়ার চাচার পাঞ্জাবি ছিল এক জায়গায়, নিজেরটা না নিয়া চাচি আম্মারটা নিয়ে মসজিদে আসছে। একামত দিছে মুয়াজ্জিন, বেচারা টিউবওয়েল চাপ দিয়া উজু করে কয়, আজকে আমি যেভাবে ধরতে পারবো। মাথার ভিতরে ঢুকাইয়া যখন হাত একবার ডাইন পাশে দেয়, একবার বাম পাশে দেয়, কিন্তু হাত খুঁজে পায় না। প্রথম রাকাত শেষ হলো, দ্বিতীয় রাকাত শেষ হলো, তাসবিহ তাহলিল শেষ, সালাম ফেরানোর পরে যুবক একটা বাহির হয়ে দেখে চাচার মাথার ভিতরে বস্তা ঢুকানো, চাচা যেন কষাকষি করতেছে। ডাক দিয়ে বলছে, চাচা এরকম করেন কেন? কই, তোমারও আগে আসছি, কিন্তু আজকে কেন জানি পাঞ্জাবির হাত খুঁজে পাচ্ছি না। যুবক ভালো করে তাকে ডাক দিয়ে বলছে, চাচা যান, এটা তো চাচি আম্মারটা, এই জন্যে আজকে হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসলামের পথে থাকতে হবে যৌবন বয়সে, তা নাহলে বুড়া বয়সে যে ইবাদতের হাত খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। তারা কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ তাআলা কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম।
চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। আমার দিকে তাকান, একটা গাড়ি আসছে, এভাবে তাকানোর কোনো দরকার নেই। আপনারা কি আসলে বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আমার দিকে মনোযোগ দেন। ভাইরা আমার, 7 জন যুবক এক জায়গায় হয়ে বলছে, জীবন গেলে জীবন দিব, ইমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। বলতে পারেন হুজুর, জীবন গেলে কেমনে জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জীবন গেলে জীবন পাবো। আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে যে আবার কিয়ামতের দিন পুনরুজ্জীবিত করবেন, এ ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে প্রিয় ভাইরা? কোনো সন্দেহ আছে? কিন্তু এখন যদি আপনি ঈমান হারা হয়ে মারা যান, কিয়ামতের দিন কি আর ঈমান আনার কোনো সুযোগ আছে? অতএব জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। বোঝা গেল জীবনের মূল্য বেশি নয়, ঈমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করা ফরজ। আসহাবে কাহফের 7 জন যুবক ঘোষণা দিয়ে দিল, প্রকাশ্য বিদ্রোহ করলো, জীবন গেলে জীবন দেব, ঈমান দেব না। আল্লাহর কাছে যে মাথা নত করেছি, এ মাথা পৃথিবীর কারোর কাছে নত করব না। এই ঘোষণা যখন যুবকেরা দিয়ে দিল, ডিবি হারুন বিষয়টা টের পেল। কে টের পেল? আপনারা আবার তাফসিরে ডিবি হারুনের নাম খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন এনএসআই ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কারা ছিল আমি তাদের নাম জানি না, এই জন্য ডিবি হারুনের নাম বললাম যাতে আপনারা একটু সহজে বুঝতে পারেন। ডিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতেছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় সারা দেশের মানুষ মেনে নিল, মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এদের কলিজার ভিতরে যে কি ঈমান, পাহাড় তুলেও যদি এদের বুকের উপরে চাপায় দেন, এদের কলিজা থেকে আল্লাহ শব্দ বাহির করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বললেন না? তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে, আগে গ্রেপ্তার করে কারাগারে ভরো। বলছে ওদের নামে তো মামলা নাই। কয় মামলা কয়টা লাগে আমরা নিয়ে দেব নে। তাহলে বোঝা গেল পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেপ্তার করে, স্বৈরাচার যারা আগে গ্রেপ্তার করে পরে মামলা লাগায় তারা। কথা বলেন না কেন? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয়। চাচি আম্মা বুড়ি মানুষ, লাঠি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে থানায় যেয়ে বলছে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা চাচা খুব দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। এই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতে তো গভীর ছিল। মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি। এই মহব্বতের বুড়া আমাকে ছাড়া একটি রাত থাকতো না। 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়, নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া মরার 10 বছর পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে, সামনে সুযোগ পেলে কিন্তু ওই বুড়া আবারও আসতে পারে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে উঠে, তোমাকে রিমান্ডে নেওয়া লাগবে না, আমার কাছে জমা দিবা। আমি শুধু কাপনের কাপড় ধরে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বুড়া রে 10 বছর আগে গেলি কবরে, ওরে বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সুযোগ পাও, তুমি আমার সাথে একটাবার দেখা করার সুযোগ পাও না। ভাইরা বলেন তো দেখি, এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? কথা বলেন। আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুচি নাই। মুচি বলেন তো আপনারা? সিঙ্গাপুরে মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। জুতা ঢুকায় দিবেন মেশিনের ভিতরে, পালিশ হয়ে বাইর হয়ে যাবেন, ভিতরে ডলার দিয়ে দিবেন। বাঙালি যেয়ে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখে টাকা নেওয়ার মানুষ নাই, বাঙালি কাল বিলম্ব করে নাই, ফতোয়া আবিষ্কার করে দিয়েছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া জায়েজ নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, একটি টাকাও দেয় না। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? তখন তারা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। এরা পড়ে গেল বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসাও সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি
যদি দেশে ফেরত পাঠাই তাহলে আমার দেশের কলকারখানাও চলবার নয়। ওরা চিন্তা ভাবনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কয় কি? কয় এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হচ্ছে জুতা একটা দিবেন পালিশ হয়ে বাইর হবে, আর একটা দিবেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দিবেন না যতক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? আমরা তো রডের বদলে বাঁশ ঢুকাইয়া খাই, এই সামান্য বুদ্ধি দিয়ে আমাদের আটকানো যাবে না। বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না, ও আরেকটু সামনে যে আরেকটা মেশিন পায়, এই মেশিন থেকে একটা